আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আরও হ্যাঁ, ভালো কথা, আমরা কিন্তু 1000-এর পরিবারে পা রাখলাম। মানে অলরেডি আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে আমাকে আপনাদের ভালোবাসায় দিবেন বা দোয়ায় রাখবেন। যেটা মনে করেন। যদি দোয়া দিতে চান দোয়া দিবেন, ভালোবাসা দিতে চাইলে ভালোবাসা দিবেন। কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমার অনেক পুরাতন ভিউয়ার্স আছে। হয়তো অনেকে মনে করতেছে বা অনেকে এটা ভাবতেছে যে আমি মনে হয় উইরা আইসা জুইরা বসা মানুষ। না, আমি ইউটিউবে আজকে থেকে প্রায় রোস্টিং জগতে প্রায় ৩ বছর রানিং আছি, ঠিক আছে? তো সুতরাং আমি উড়ে এসে জুড়ে বসা মানুষ না। আমার যে সমস্ত পুরাতন ভিউয়ার্সরা আমাকে পাইছে, আমি কিন্তু আমার বড় চ্যানেল থেকে কিন্তু এই চ্যানেল শেয়ারও করি নাই। তারা আমারে খুঁজে পাইছে। যাই হোক, তাদের প্রতিও অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। আচ্ছা চলেন আজকে ভিডিও শুরু করে দিই। আসলে কৃতজ্ঞতা প্রকাশ করলে অনেক 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 অনেকভাবে করা যায় বা করতে হবে। তো এত তো আর সময় নেই। আর অনেকে আমার মানে লং ভিডিওটা পছন্দ করেন না। আসলে লং ভিডিও পছন্দ না করা দিয়ে কোনো কিছু হবে না। কারণ আপনি যখন একটা জিনিস বিস্তারিত শুনতে যাবেন, ধরেন কমেন্ট্রি ভিডিও বা ডকুমেন্টারি ভিডিওগুলো কিন্তু ১ ঘন্টারও বেশি সময় হয়। ২ ঘন্টা, ২.৫ ঘন্টা। তারপরে যদি আমরা কোনো স্টোরি শুনতে যাই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ১-১.৫ ঘন্টা সময় লাগে। বা একটা মুভি দেখতে গেলেও কিন্তু আমাদের অনেক সময় লাগে। বিশেষ করে ছবিগুলা, সাসপেন্স ছবিগুলা বা গোয়েন্দা ছবিগুলা। আর ওই লুতুপুতু ছবিগুলা যে গান বাজনা হয় টাইনা দিলেই যায়। কিন্তু আপনি যখন ওই সাসপেন্স আলা ছবিগুলা দেখবেন বা গোয়েন্দা ডিটেকটিভ যেই মুভিগুলা দেখবেন, সেখানে আপনি যদি টাইনা দেন তাহলে কিন্তু গল্পের ভিতরে মজা পাবেন না। ঠিক আছে? তো তেমনিতে এই রোস্টিং ভিডিওগুলো সেম জিনিস। এখন কার ভিডিও কিরকম হয় সেটা তো আর আমি বলতে পারি না। আমার চ্যানেলের ভিডিও ছাড়া আমি অন্য কারো ভিডিও দেখি না। মাঝে মধ্যে নিজের ভিডিও দেখে নিজেই কনফিউজড হয়ে যাই। কিরে আমি এত কিছু জানি কিভাবে? আবার এটাও ভাবি যে কিরে আমি এত বুদ্ধিমান বা এত লজিক শিখলাম কেমনে? আমার ভিতরে তো কোনো নাই। মানে আমার এত ধৈর্য নাই যে আমি এত যুক্তি দিয়ে কথা কমু। যাই হোক, ওইটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়ে দেয়। এখন আমি আপনাদের সাথে কিছু কথা আসলে বলতে চাইতেছিলাম বা মানে আমার বলা উচিত, যেহেতু আমার শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন। উম অনেকে ভালোবাসা দিচ্ছেন, অনেকে সাপোর্ট করতেছেন, অনেকে আবার সতর্ক থাকতে বলতেছেন। ডোন্ট ওয়ারি। আমাকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। কারণ ওই যে বলে না যে অস্ত্র জমা দিলে কি হবে? ট্রেনিং কিন্তু জমা দেই নাই। ট্রেনিং কিন্তু জানাই আছে। আর আমি যেটা করতেছি, আমি ভিডিও বানাচ্ছি বা যেইটাই করতেছি না কেন, আমি কিন্তু এটা ইউটিউব পলিসির ভিতরে থাইকাই কিন্তু করতেছি। আমি কিন্তু ইউটিউব পলিসির বাইরে গিয়ে কোনো কিছু করতেছি না। সুতরাং চিন্তা করার কোনো কিছু নাই। বুঝতে পারছেন? শুধু এইটুকু বললাম। এই যে আশেপাশের থেকে কয়েকটা মহিলাদের ভিডিও দেখলাম, উনাদের চ্যানেলে হামলা করছে নাকি শুনলাম। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। সত্যের সাথে থাকলে আপনার পান্তা ভাত বা কাঁচামরিচও লাগে কিন্তু সত্যর সাথে থাকলে, তাই না? আচ্ছা যাই হোক। কিছুদিন আগে কিন্তু তিশার ননদ মিলা আমার ডিটেকটিভ কুইন চ্যানেলটা নষ্ট করে দিছে। আমি কিন্তু একটুও কষ্ট পাইনি। এটা আমার আ অন্যান্য আমার ওই চ্যানেলের দর্শকরা কিন্তু এটা ভালো কইরা জানে, হ্যাঁ? আমি এই সমস্ত জিনিসে কষ্ট পাই না। সত্যর সাথে আছি, এইটুকুই এনাফ। আচ্ছা, এখন হুম আমি কি বলবো আপনাদের সাথে? কি জানি বলতে আসছিলাম? আচ্ছা, আ যেটা বলতেছিলাম, আমি বলছি কিনা জানি না, শুরুতে বলছি কিনা জানি না। আমার আবার এখনকার কথা তখন মনে থাকে না। আপনারা গতকালকে ভিডিও দেখছেন। আপনারা অলরেডি এখন সিউর হয়ে গেছেন যে কেন, আ কিসের জন্য কি হইছে, কিসের জন্য এত কিছু। আপনারা কিন্তু অলরেডি এই জিনিসটা বুঝতে পারছেন। মানে অবগত হয়ে গেছেন এক কথাতে। তো এই ভিডিও মানে এই কথাটা শুরু করার আগে আমি আপনাদের সাথে একটু বলতে চাই যে অনেকে আমারে কমেন্ট করতেছে বা বলতেছে যে শুধু আপনি একজনের দোষ দেখলেন বা ওই মুতুরির সরি ঢেপসিমুখীর দোষটা দেখতেছেন। আ ঢেপসিমুখীর ভাইয়ের বোর দোষ নাই। তো আমি যারা এই ধরনের কমেন্ট করতেছেন তাদেরকে বলতে চাই, অবশ্যই দোষ আছে, কেন থাকবে না? আ ঢেপসিমুখীর ভাইয়ের বোরও দোষ আছে।
কিন্তু আমাকে একটা কথার উত্তর দিয়ে জানতো যে যার দোষ আছে, যে যে খারাপ, যে ভালো না, সে কয়বার ইউটিউবে আইসা আপনাদের সাথে কথা বলছে, কিছু বলছে? বলে নাই। তো ওই যে মনে করছেন যে যখন যারটা শুনবেন তখন তারটাই মজা লাগবে। এরপরে যখন আপনারা ঢেপসি মুখের ভাইয়ের বউ যদি কোনো সময় বা ইউটিউব চ্যানেলে আসে, আইসা যদি কমেন্ট মানে কিছু বলে, তাহলে তখন আপনারা বিশ্বাস করবেন অন্য কিছু, হ্যাঁ? আর এখন যেহেতু আপনারা ওই যে কাঙ্গালির আরকি, কাঙ্গালির কি বলে ওটারে? আ ম্যা ব্যা কাঙ্গালির সদস্য, মানে বুঝিনি তো। কাঙালির সদস্য বলতেছি এই কারণে যে কাঙালির সাথে তো মানে মিলে ভালো। তো কাঙালির হয়ে সাপোর্ট করতে আইছেন। তো ওই কাঙালি এখন যেটা বলতেছে এখন এটাই আপনাদের কাছে ভালো লাগে। কিন্তু যখন ২ জনে আইসা মানে ২ জনে বলা শুরু করবে তখন কিন্তু আপনাদের কাছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বাট আমি কেন আছি? আমি তো আছি। আমি আপনাদেরকে তো বোঝানোর জন্যই আছি, তাই না? আল্লাহ যে আপনাদের কবে হেদায়েত দিবে সেটা আল্লাহ পাক ভালো জানে। এমন আছে আপনাদেরকে হেদায়েত দিবেও না। কারণ আপনারা হেদায়েত পাওয়ার যোগ্যতাই রাখেন না। হুম? আচ্ছা চলেন এখন আমি আপনাদের সাথে গতকালকের কথাগুলা একটু শেয়ার করি। আপনারা শুনতে পারছেন বলছে যে আমি যাওয়ার আগে আমার ভাই অন্য জায়গায় ট্রান্সফার হইছে, অন্য জায়গায় ডিউটি দিছে কয়েক মাসের লেগে এরকম নাকি। তো ভাইয়ের বউরে নিয়া যায় নাই। নিয়া যায় নাই কেন? এটার জন্য ভাই আ মানে তারে ফোর্স করছে। তারপরে ভাই তার সাথে জেদ কইরা তার বউকে নিয়া ১৭ দিন রাখছে। ঠিক আছে? ১৭ তার ভাই তার সাথে জেদ করে নিয়ে রাখছে। এখন তার কথা হইতেছে সে কেন নিয়ে যাবে? সে তো একবার নিয়ে যেয়ে ৬ মাস রাখছে। সে এখন কেন নিবে? মূল পয়েন্ট হইতেছে এটা, সে কেন নিবে? সে 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 তো বারবার নিবে না। হুম? না এটাও ঠিক আছে, বারবার নিবে না। নিজের টাকা দিয়া কেউ কি নেয়? নেয় না। তো নিজের টাকাও যে ওইখানে দিছে তেমনটাও না। ভাইও দিছে। যাই হোক, যদি এখন নিয়া যেহেতু গেছে তো নিজের টাকায়, নিজের খরচে, নিজের সংসারেই রাখছে। এখন কথা হইতেছে যে সে নেয় নাই কেন? এইটা হইতেছে কথা। সে কেন নেয় নাই? সে যেহেতু তার স্বামীর কাছে গেছে, তো সেই হিসেবে সেও তো চাইলে ভাইয়ের বউটাকে নিতে পারত, তাই না? স্বামীর কাছে সবারই থাকতে ইচ্ছা করে। আ যে বুড়া হেরও থাকতে ইচ্ছা করে, যে জোয়ান হেরও থাকতে ইচ্ছা করে। আরও তো মনে করেন যে যারা হাঙ্গা বইছে, হ্যাঁ, স্বামী চেঞ্জ করে আইসা হাঙ্গা বইছে। তো তাদেরও থাকতে মন চায়। তাদের আরো বেশি থাকতে মনে চায়। তো আপনারা দেখেন ওই যে সুগার ড্যাডিদের অবস্থা দেখেন না? যে সুগার ড্যাডিরা মারা যাবার পরে বউরা সবকিছু ভোগ বিলাস করে। আমি এটার উদাহরণস্বরূপ বলতেছি। আচ্ছা, এখন ঘটনা হইতেছে যে ভাইয়ের বউ আ ভাইয়ের বউরে কেন নেয় নাই? দেখেন আমি বলি, ঘটনা হচ্ছে মানে কথা যদি বলতে যাই লং হয়ে যায় অনেক। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। কথা হচ্ছে যে আপনারা যখন কোনো মানুষের থেকে কোনো কিছু ফায়দা লুটতে পারবেন তখনই কিন্তু সেই মানুষটা আপনারা মাথায় তুলে রাখবেন। আপনারা যখন কারো কাছ থেকে ফায়দা পাবেন না বা ১ বার ২ বার পাবেন, তারপরে যখন পাবেন না তখন কিন্তু আপনারা সেই মানুষটারে পছন্দ করবেন না। এমনও মানুষ আছে যে ধরেন আমি সাপোজ ধরাইতেছি, ধরেন আপনি আমার সাথে মিললেন। মিলার পরে আপনি ফায়দা পাইলেন বা আমি ধরেন একটা কথা বলি যে ধরেন আমি সপ্তাহে আপনারে আমার বাসায় আসতে বললাম। আপনার জন্য রান্না বাড়া কইরা মানে এমনিতেই আরকি রান্না বাড়া কইরা রাখলাম। এখন উম কোনো এক সময় এটা আর করলাম না। কারণ সবার তো সবসময় সিচুয়েশন সমান যায় না। ধরুন সেটা করলাম না বা আমার আমার দ্বারা আপনার এখন আর কোনো উপকার হইতেছে না। তখন আপনি কি করবেন? এখানে ওখানে কিন্তু আমার নামে বদনাম করবেন যে, "হ্যাঁ, এরকম করছে, ওরকম করছে। হ্যাঁ, ওরে অনেক ভালো মনে করছিলাম।" দেখেন, আপনি কিন্তু শুরুর দিকে আমি যখন আপনারে করতে পারছি, আপনারে রান্না করে খাওয়াইতে পারছি, আপনারে ১০ কাপ চা গিলাইছি, তখন কিন্তু আপনি বাইরের মানুষের কাছে গিয়ে কিন্তু আমার নামে সুনাম করছেন। সেম আপনিই, হ্যাঁ? সেম আপনিই সেই মানুষগুলার কাছে গিয়ে আবার আমার নামে বদনাম করতেছেন কি? যে, "ওরে তো ভালো মনে করছিলাম।" বুঝতে পারছেন? কেন? কারণ ওই যে চা খাইতে পারেন নাই আমার কাছে, এর জন্য। বুঝতে পারছেন? তো এখন আমরা যদি অবস্থা দেখি, ভাইয়ের বউর অবস্থাটা দেখি, আমি নাম বলতেছি না, আপনারা নাম বইলেন না। আম যদি ভাইয়ের বউর অবস্থা দেখি, ভাইয়ের বউ হইতেছে এখন এরকম। ভাইয়ের বউ আগে নাইচা কইরা খাওয়াইতে পারছে। ভাইয়ের বউ আগে
বাচ্চা টানতে পারছে, ভাইয়ের বউ আগে পুটকির পিছে পিছে ঘুরতে পারছে, ভাইয়ের বউ এটা এখন ঘুরতে পারে না, ঘুরে না। এর জন্য কেন ঘুরে না? প্রথম কথা, ওমরা করছে। এখন সবাই তো আর বেহায়া না, সবাই তো আর ওমরা কইরা আইসা আবার খুইল্লা বয়ে থাকে না। কেউ কেউ ওমরা করার সাথে সাথে আল্লাহ তার হেদায়েত দিয়ে দেয়, হেদায়েতের চাদরে ঢাইকা নেয়। সুতরাং তার আর মনে হয় না যে আমি বাইরে গিয়ে মানুষের দেখাবো। যাই হোক, গেল সেটা। এখন ভাইয়ের বউরে যে নিয়ে যায় নাই, এটা হইতেছে গিয়ে মূল কারণ যে ভাইয়ের বউরে কেন নিয়ে যায় নাই। দেখেন, আপনাদেরকে কিন্তু ভিডিওতেই বলছে যে ভাই সে বিদেশ যাওয়ার আগে তার অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে, বা কয়েক মাস ডিউটি করবে, বা কয়েক ইয়াতে ডিউটি করবে, এর জন্য গিয়া সে ওইখানে চলে গেছে। এখন সে চিন্তা করছে যে আমি টাকা পয়সা দিয়া যদি একটা মানুষের ভাইয়ের বউডারে নিয়ে যাই, এই ভাইয়ের বউরে দিয়া তো আমার কোনো ফায়দা হবে না। এই ভাইয়ের বউরে দিয়া কিন্তু আমি ভিডিও বানাইতে পারবো না। এই ভাইয়ের বউ তো বিয়ের মানে জামাইয়ের কাছে গেলে জামাই যেহেতু আলাদা থাকে আর একসাথে যেহেতু থাকতেছেই না, তাহলে সেই হিসাবে যদি এখন আমি তারে নিয়ে যাই, তা নিয়ে গেলে তো হ্যাঁ তো আলাদাই যাইব গা, অন্য ইয়াতে চলে যাইব, মানে অন্য জায়গায় শিফট হয়ে যাইব গা। তো সেইখানে আমি যে এই ভাইয়ের বউডারে আনলাম, এই ভাইয়ের বউডারে আইন আমার লাভটা হলো কি? আমার আমও গেল, সালাও গেল। বুঝতে পারছেন বিষয়টা? আবারও একটু ভাইঙ্গা কই, কারণ কিছু অশিক্ষিত মূর্খ বিবেকহীন মানুষ আছে যেগুলা গিয়ে না আমারে আইসা ইয়া করে, মানে কি বলবো এটা, আমারে ফোর্স করে আমি কেন বললাম। আচ্ছা, তো সেটা হইতেছে কি, আমি আবারও বলি, ধরেন আমারে নিয়ে আপনাদের এক জায়গায় যাওয়ার কথা। এখন আপনার যদি আপনার গাড়ি ভাড়া দিয়ে যদি নিয়ে যান বা কিছু করেন, তো সেই হিসেবে সেখানে যদি দেখেন, যদি চিন্তা করলেন যে কিরে ওরা তো আমার নিয়ে যাইতে হইব, নিয়ে যাই আবার আগায় দিতেও হইব, তাহলে এই নিয়ে যায় আমার লাভটা কি? আমার তো আবার ওরে দিয়ে আবার আয়া পড়তেই হইব। হ্যাঁ, তাহলে সেখানে আমার তো কোনো ফায়দা হলো না। যদি আমি ওরে নিয়ে যাই 2 দিন থাকতে পারতাম, তাহলে আমি ওরে নিয়ে যাইতাম। এখন যেহেতু আপনার আমার কোনো ফায়দা নাই, তাহলে আপনি ওরে নিয়ে যাবেন কেন? হুদাকমে গাড়ি ভাড়া দিয়া জার্নি কইরা আপনি একলা গেলে তো আপনি একলা ডাইরেক্ট চলে যাবেন, তাই না? তো বিষয়টা হইছে এরকম। এখন যখন দেখছে যে কিরে ভাই তো আর বউরে নিয়া অন্যখানে চইলা যাইবো, আমার ঘরে তো আর থাকবো না, আমার দাসীগিরিও করবো না, আমার পোলাপানের বান্দিগিরিও করবো না, তাইলে এখন কি করমু? এখন কি লিগা তাইলে নিমু? তো নেওয়ার তো কোনো দরকারই নাই। যদি ভাই এইখানে থাকতো, এক ঘরের মধ্যে থাকতো, ওই যে গত 6 মাস যেরকম থাকছিল সেরকম যদি থাকতো, তাহলে গিয়ে ভাইয়ের বউরে নিয়ে গেলে ফায়দা আছে যে দরজার সামনেও পোলাপাইনডিরে দিয়া দরজা খুইল্লা খালি ভিডিও করতাম, তরকারি কাটতাছে ভিডিও করতাম, তরকারি ধুইতেছে ভিডিও করতাম, মাইয়া ঘুম পাড়াইতেছে ভিডিও করতাম, জামাই আইছে ভিডিও করতাম। কারণ অনেকে কিন্তু হ্যাঁ গো জামাই বউরে পছন্দ করে, ভাইয়ের বউরে কিন্তু পছন্দ করে অনেক দর্শকরা। তো সেটা দেখানোর জন্য হইলেও কিন্তু গিয়া করতাম। এখন এটাও করতে পারবো না, তাইলে আমি ওই ভাইয়ের বউরে লইয়া কাম কি করবো? আমার তো কোনো কাম নাই, হুদা কামে খরচ, হুদা কামে টাইনা চিন্না নিমো খরচ। ঠিক আছে, সে এটা মনে করে নেয়নি। এইটা এটাই হইতেছে কি আসল কথা, যে সেটা মনে করে নেয়নি। এখন যে কইতেছে যে কয়দিন পরে ছুটি হয়ে যাইব গা, কয়দিন পরে ছুটি হয়ে যাব, তখন বউ স্বামীরে পাইবো, স্বামী বউরে পাইবো। হ্যাঁ, হুদা কামে এতগুলা টাকা খরচ করার দরকার নেই। আচ্ছা, যদি সে সাথে নিয়ে যাইতো, তাহলে কি টাকা নষ্ট হইতো না? টাকা খরচ হইতো না? সে কি তার মাথায় করে নিয়ে যাইতো যদি নিয়ে যাইতো? ধরেন যে ওই যে এর আগে যেরকম হ্যার সাথে নিয়ে গেছে, তাহলে তখন কি টাকা নষ্ট হয় নাই? টাকাগুলা কি ইয়া হয় নাই, খরচ হয় নাই? হইছে তো। তাইলে তখন যদি নিতে পারে, এখন কেন নেয় নাই? কারণ তখন সাথে ছিল। তখন ওরে দেখাইলে পরে গিয়া ভিউজ হয়ে একদিনে ভিউজ হয়ে যেত 1 মিলিয়ন, 2 মিলিয়ন, এরকম 1.5 মিলিয়ন হয়েই যেত গা, বা কাছাকাছিও হইতো। তাহলে একটা ভিডিও যখন দেখবেন যে আপনার মিলিয়ন ভিউজ ক্রস করছে, তাহলে সেই ভিডিওটা থেকে কিন্তু টাকাও আসে ভালো। এবং তার যে বড় চ্যানেল, এই বড় চ্যানেলও কিন্তু ইনকাম হয়, তার প্রত্যেকটা ভিডিও থেকে ইনকাম হয়। যেমন আমাদের ভিডিওগুলো, আমার তো এই চ্যানেল মনিটাইজ করা না, আমার যে ছোটোখাটো যে চ্যানেলগুলো আছে সেগুলো দিয়ে মনে করেন যে যেহেতু রোস্টিং ভিডিওগুলো দিই, তো এটা তো প্রত্যেক দিনের টপিক প্রত্যেক দিন দিই। তো ওই টপিক শেষ হয়ে গেলে কিন্তু ওই ভিডিওর প্রতি মানুষের
ইয়ে থাকে না, আকর্ষণ থাকে না। আর এই ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলাতে কিন্তু মানুষের আকর্ষণ থাকে যে কিরে উনি কোত্থেকে কি হইছে না হইছে, এটা হইছে সেটা হইছে, এগুলা দেখে আসি। তো দেখে আসে। তো সেম ভাবে এই যে ইনি মানে আপনাদের ঢেপসিমুখী আপায় ভাইয়ের বউ ওদের নিয়ে গেলে তার লস হইতো, একটা বিরাট অঙ্কের টাকার লস হইতো। তো সেই লসটা সে করতে চায় নাই, যেখানে লাভ আছে সেখানে ঢেপসিমুখী আছে। দেখেন, নিজের চ্যানেল নিজের ইনকাম বাড়ানোর জন্য নিজের ছোট ভাই ছোট বলে সেই বাইরে বিয়ে করাইছে সে নিজের খরচ দিয়া বা নিজের সবকিছু দেয়া। আচ্ছা কেন করছে? নিজের যেখানে স্বার্থ আছে সেখানে তো করবেন। ধরেন আপনি এক জায়গায় ইনভেস্ট করবেন ৳৫, আপনার তো সেখানে আপনার টার্গেট থাকবে যে সেখান থেকে আমি ৳১০ উঠামো, এর লেগে হয় না আমি ৳৫ লাগাইছি। যেখানে ৳২০ লাগাইলে ৳১০০ আসবে সেখানে কিন্তু আপনি টাকা লাগাবেন। যেখানে মনে করেন ৳২ লাগাইছেন ৳১ আসবে না, সেখানে কিন্তু আপনি ইনভেস্ট করবেন না। হুম? তো সেম ভাবেই এটা যেহেতু বিজনেস, ব্যবসা, তো এই ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য এখন আমি যদি ৳২ লাগাই, এই ৳২ থেকে যদি আমার ৳১০ না আসে তাহলে তো আমি এই টাকাটা লাগাবো না। কেন লাগাবো? তো ওর জন্য গিয়ে সে নেয় নাই। হ্যাঁ? সে নেয় নাই। তো এটার জন্যই মানুষও কষ্ট পাইছে। এমন না যে কষ্ট পায় নাই যে কিরে গেল আমারে নিয়ে গেল না। এটা স্বাভাবিকভাবে সবারই খারাপ লাগবে। আপনারও লাগবে, আমারও লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, সবারই লাগবে, খারাপ লাগবে, লাগারই বিষয়। তো সে এক্সকিউজ দিছে যে না কয়দিন পর আইবো, যাওয়ার দরকার নাই, আইলে পরে তো ইয়েই হইব। তাহলে এটা যদি হয় তাহলে আপার জামাইও তো কয়দিন পর পরেই বলে আহে, আপা বলে ফোন দিলে পরেই বলে হ্যার জামাই এক্ষণ ফোন দিলে এক্ষণ আইবো। যদি কয় যে তুমি কালকে আইবা, জামাই বলে কালকেই চইলা আইতে পারবো এরকম। তাহলে আপা কষ্ট কইরা ওই মালপাতি না টাইনা নিয়া, ওই প্যাম্পার্স বস্তা বইরা না টাইনা নিয়া, না কিনা নিয়া, তাহলে আপাই তো পারে যে আপার স্বামীরে ফোন কইরা কইতে যে স্বামী আসো, স্বামী দৌড়াইয়া আইসা পড়বে। মানে শাকালাকা বুম বুম আসো, তো শাকালাকা বুম বুম দৌড়ে আসবে। আবার স্বামীর বলে এত হ্যাডম। তাহলে সেই অর্থে আপা কেন কষ্ট করে যায়? আপা যায়, বাল-বাচ্চা নিয়া যায়, তো হেটাতেও তো একটা প্লেনের খরচ আছে, তাই না? তো এইটা আপার কাছে অতিরিক্ত খরচ মনে হইতেছে না? আপা অতিরিক্ত ওই টাকা দিয়ে খরচ না, আপা যদি ওই টাকা খরচ না কইরা গোল্ড কিনে তাহলে কিন্তু অনেক ভালো হয়। বা ওই টাকাটা জমায়ে স্বামীর কাছে দিয়ে দিল যে তুমি আসার সময় গোল্ড কিনা নিয়ে আইসো। তাহলে কিন্তু এখানেও কিন্তু অনেক টাকা বাইচা যায়। বাইচা যায় না? সেভ হয়ে যেত না? শুধু আপার স্বামীরই আসতে বলত যে তুমি আসো, আমাদের যাওয়ার দরকার নেই। আপা কিন্তু সেটা করে নাই। আপার বেলায় ১৬ আনা। আপা স্বামীর কাছে থাকবে, যাবে, খাবে, সবকিছু করবে। আরেকজন স্বামীর কাছে যাইতে পারবে না। এটা হইছে অপরাধ। তো ওইটার জন্যই ভাইও রাগারাগি করছে যে, "তুই আইলি, নিয়ে এলে কি হইতো? খরচ গেলে কি হইতো?" ওদিকে বউ রাগারাগি করছে। বউ ইয়া করছে, শাশুড়িও কইছে এখন যাইতে হইব কে, এই সেই হ্যান-ত্যান কইছে। এরপরে এক কথায় দুই কথায় উচ্চবাচ্য হইছে। এরপরে গিয়ে বউ কইছে যে, "আমি কি কারো বাপের টাকায় যামু? আমি আমার স্বামীর টাকায় যামু।" এটা তো আমি নিজেও কমু। আমার ধরেন আমি একটা জিনিস খাইমু। এখন হেটা যদি আমারে না খাইতে দেয় বা হেটা নিয়ে খাওয়া নিয়ে যদি কেউ কোনো কথা কয় তাহলে তো আমি তো এটাই কমু যে, "আমি আমার স্বামীর টাকা খাবো। আমি কি কারো বাপের টাকা খাবো?" কমু না এটা? আপনারা কইবেন না? স্বাভাবিকভাবেই তো। সেইভাবে স্বামীরাও কি করবে যে বউরে ধরেন একটা কসমেটিক্স কিনা দিছে না যে ভাবিদেরকে, যারা ভাবি আছে, ভাইয়ারা যারা আছে, যে সমস্ত ভাইয়ারা প্রবাসে থাকে, ভাবিদেরকে কোনো কিছু গিফট করতে পারে না বা বাপ মার অনেক, এখানে কিন্তু অনেক প্রবাসী ভাইয়ারা আছে যারা কিনা বাপ মারে মানে, বিশেষ করে মাদের সামনে, ফ্যামিলির সামনে, বোনদের সামনে কিন্তু নিজের মনের শখ থাকা সত্ত্বেও কিন্তু ভাবিদের কোনো কিছু দিতে পারে না। হ্যাঁ? না এটা ওনারা চায় যে না মাও ঠিক থাকুক, বউও ঠিক থাকুক, সবাই ঠিক থাকুক। কিন্তু ওই যে পারিপার্শ্বিকতার কারণে আ ঝামেলা লাগার কারণে কিন্তু অনেক ভাইয়ারা আছে কিন্তু এরকম দিতে পারে না। ঠিক আছে? তো সেই হিসাবে যখন দেওয়া হয়, হ্যাঁ? দিলে যখন এটা নিয়ে চিল্লাচিল্লি হয় তখন কিন্তু দেখা গেছে যে ১ বার, ২ বার, ৩ বার শুনলে ৪ বারের বেলায় কিন্তু ওই ভাইয়ারাই কিন্তু আবার প্রতিবাদ করবে যে, "এই আমার বউরে আমি দিছি। কার কি? আমারটা খাইছে আমার বউ।" এটা কি ওই ভাইয়ারা বলে না? বেশিরভাগ ভাইয়ারাই বলে। আর প্রবাসে যারা থাকে এরা যে ভাবিদেরকে কত ইয়া করে এটা তো মানে লাভ করে এটা তো ভালো করে জানি। যাই হোক, তো সবাই ভালো থাকুক। সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকুক। এটাই আসলে দোয়া করি। এখন ওই জায়গা থেকেও মিথিলার কাছে এটা মনে হইছে যে, "কিরে আমি তো আমার স্বামীর টাকাটা দিয়ে যাবো। আমি তো দিয়ে যাবো না। হ্যাঁ? কারো টাকা দিয়ে যাবো না বা কারো বাপের টাকা দিয়ে যাবো না। আমি আমার স্বামীর টাকা দিয়ে যাবো।" তো স্বামীরে বাপ বানায় দিছে যে হ্যাঁ, টাকা দিয়ে গেছে। কেন গেছে?
হ্যার কথা অমান্য করলো কেন? সে যেখানে যাইতে না করছে সে সেখানে গেল কেন? আর তার ভাই তার কথা অমান্য কইরা সে নিল কেন? আচ্ছা, এটা কি বুঝে না তার ভাই বিয়ে হইছে, তার ভাই যেহেতু বিয়ে শাদী হয়েছে তার মানে ম্যাচিউরড হয়ে গেছে। তো ম্যাচিউরড যেহেতু হয়ে গেছে, এখন ভাই তো আর হাতে থাকবে না। হ্যাঁ, ছোট মানুষ যখন বয়স 0 থেকে 10 বছর পর্যন্ত এটা কিন্তু ফ্যামিলির মধ্যেই থাকে। যখন বিয়ে শাদী হয়ে যায় বা যখন কিশোর বয়সে চলে যায় তখন কিন্তু আর চাইলেই কিন্তু হাতের মুঠে রাখা যায় না। অবাধ্য হওয়া শুরু করে দেয়। তো এখন একটা বিবাহিত পুরুষ, এই বিবাহিত পুরুষ আর বউরে জিদ করে নিয়ে গেছে, এটা কাদের জন্য নিয়ে গেছে? সেরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করা হইছে এর জন্যই নিয়া গেছে। হ্যাঁ? ওই যে জিদের ভাত কুত্তা দিয়ে খাওয়া একটা কথা আছে না? তো সেরকম জিদের ভাত কুত্তা দিয়ে খাওয়াইছে। বউরে নিয়া গেছে। এখন টান পড়লে খার পড়বে, মার পড়বে। মারে টাকা পয়সা দিবে না। বা ধরেন যে মাসে ১,০০,০০০ টাকা দেয়, হে মাসে ৫০,০০০ টাকা দিবে। হ্যাঁ, তাও ১৭ দিন থাইকা আইছে। এখন এই ১৭ দিন ওর এবিলিটি ছিল ১৭ দিনের জন্য নেওয়া। ও তো চিন্তা করছে যে কিরে আমার বউর আমি একদিনের লাইগা হইলেও আমি আইনা ছাড়মু। তোরে ছাড়া কি আমার চলবো না? তো ওই লিগা ওই জিদে একদিন নিছে। তাইলে এনে কেমন বোন হইলে মানুষের থাকে না যে মানুষের কোনো ক্ষতি বা কোনো কিছু হইলে কিছু অপর মানুষ আছে কিন্তু পৈশাসিক আনন্দ নেয়। তো সেইখানে দেখেন আপনারা কোনো ভালো মানুষ, কোনো সভ্য মানুষ এরকম পৈশাসিক আনন্দ নেয়? নিজেরই ভাইয়ের উপরে গিয়া পৈশাসিক আনন্দ নেয়? ওনার কষ্ট ওনার কষ্ট। আর মানুষের কষ্ট আর মানুষের কষ্ট না? ওনার ইমোশন আছে, ওনার কষ্ট আছে, ওনার স্বামীর কষ্ট আছে। আর মানুষের কষ্ট নাই? আবার এদিকে আবার বলতেছে যে অনেকে বলবেন যে শ্বশুরবাড়ির জন্য কি করছি? শ্বশুরবাড়ির জন্য কি করছি? শ্বশুরবাড়ির জন্য শুধু জীবনটা দিয়ে দেওয়া বাকি আছে। ওমা তাই লাইক সিরিয়াসলি? সত্যি কথা জীবনটা দেওয়া বাকি আছে? আচ্ছা, এখন জীবনটা দেওয়া বাকি আছে এরকম সিচুয়েশন ক্রিয়েট করছো কে জীবনটা দিতে? আমার জীবন আমার কাছে অনেক মহামূল্যবান। সেখানে আমি জীবনটা দিয়ে দিব কেন? আমার সময়ও আমার কাছে অনেক মূল্যবান। আমি কেন দিয়ে দিব? কারণ আমি সেরকম ভাবেই গেছি। আমি যদি মনে করেন হাঙ্গা বইসা যদি মানে বিয়ে হওয়ার পরে যদি হাঙ্গা বসি কোথাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার মা মাথা কিন্তু নিচু কইরাই চলতে হবে। উঁচু কইরা কিন্তু চলা যাবে না যদি কোনো কলঙ্ক থাকে। তো সেখানে কলঙ্ক নিয়ে যদি কারো কাছে বিয়ে বসি তাহলে তো আমার জানটা দেওয়া বাকিই থাকবে। তাই না? এই হইছে কথা। আচ্ছা, এখন আপনাদেরকে তো বিস্তারিত বললাম। আহ এখন আসেন আপনাদেরকে কিছু মুরুক্ষর কথা বলি। ১ম কথা, উম আমারে কিছু মানুষ কমেন্ট করছে। অ্যা বেশিরভাগ ক্ষেত্রে কমেন্ট করে এরকম, "আপু, আপনি মিথিলার কি মানে ভাইয়ের বোর কি হন? ডেপসি মুখের ভাইয়ের বোর কি হন? আপনি এত কথা বলেন।" সেখানে একটা আপু খুব সুন্দরভাবে রিপ্লাই দিছে। আচ্ছা, তো আমি একটু বলতে চাই, দেখেন এই এক ধরনের কমেন্ট না ১০ বার করলে না মেজাজ খারাপ হয়ে যায়। ১ বার ২ বার করলে মানা যায়। আপনারা একটা কথা বলেন তো, ধরেন রাস্তার মধ্যে যে কারো মা বোনের ইজ্জত লুটার জন্য কোনো মানুষ বা কোনো পুরুষ বা কোনো পশু চেষ্টা করতেছে। তো সেইখানে আপনি পথচারী যে কমেন্ট করছেন বা আপনারা পথচারী। তো সেখানে আপনারা কি করবেন? আপনাদের কি ভূমিকাটা থাকবে? যে কিরে এটা তো আমার মাও লাগে না, আমার বোনও লাগে না। সুতরাং আমি ওইখানে যাই না। আমার ওই ঝামেলায় যাওয়ার দরকার নাই। ওই যারে দুষ্টু কাজ করতে চাইতেছে করুক গা, তাতে আমাকে কোনো কিছু নাই। এটা করবেন? নাকি গিয়ে আপনারা যখন দেখবেন যে একটা মেয়েরে এরকমভাবে আ মানে ছিঁড়া খাওয়ার জন্য বা হামলায় পড়তেছে, আপনারা যায়া সেটারে ট্যাকেল করবেন বা প্রো এ এ কি বলে ওটারে? আ বা কি জানি বলে ওইটারে? বাঁচাবেন। obviously যার ভিতরে মনুষ্যত্ব বিবেক আছে সে কি করবে? সে আগে ওই মেয়েটারে প্রোটেস্ট করার জন্য নিজের জান প্রাণ দিয়া হলেও চেষ্টা করবে। তাই না? সেম ভাবে আমি। এখন আমি কি আত্মীয় না হইলেই কি কোনো কিছু না হইলেই কি প্রতিবাদ করা যাবে না? যাবে না? তো এটাই হইছে কথা। মানে আপনাদের বিবেক বিবেচনা দেখলে মাঝে মধ্যে আমার আ নিজের কাছে শকড লাগে যে কিরে! আপনারা যারা আমার এই ধরনের কমেন্ট করেন, আপনাদের ভিতরে কি আল্লাহ তাআলা বিবেক বিবেচনা দিয়ে দেয় নাই? মনুষ্যত্ব দিয়ে দেয় নাই? দিয়ে দিছে কিনা? দিয়ে দিলে তো আর এরকম ধরনের কমেন্ট আমারে করতে পারত না। ও সেই সাথে আবার আরেকটা কমেন্ট করে যে, "ঢেপসি মুখীর ১ম স্বামী কই?" আচ্ছা, ঢেপসি মুখীর ১ম স্বামী কই সেটা আমি কিভাবে বলব? আমি কি ঢেপসি মুখীর ১ম স্বামীরে নিয়ে বসে থাকি?
এইটা কোনো কথা যে তার স্বামীরে নিয়ে আমি বসে থাকি, বা তার স্বামী কি করতেছে, এখন বর্তমানে কই আছে, আমি কি থাকি, আমি কি গাজীপুরে থাকি, আমি কি গাজীপুরের মানুষ, আমি আমি ওখানে থাকি? আমি যেটা সত্য জানছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এটা সত্য তো সত্যই। ধরেন একজনের বাচ্চা ফালাই দিছে ৫ বছর আগে। এখন এই ঘটনা আপনারা জানেন না আমি জানি। এখন আমি ৫ বছর পরে কইলাম। ৫ বছর পরে কইলাম, আরে ওর তো বাচ্চা ফালাই দিছে। তো বাচ্চা হয়েছিল, তো বাচ্চা নষ্ট করে ফেলছে, বা এরকম কিছু যদি বলি, তাহলে এখন আমার কি এটা বলতে হবে তাহলে ওই বাচ্চাটা ফালায় ওই বাচ্চাটা ফালাই দিছিল কোন হানে ফালাইছিল বইসা বইসা? এগুলো কোনো কথা? মানে আপনারা জানেন কিছু মানুষ এত পরিমাণের সাইকো, এত পরিমাণের মানে মেন্টাল, যা বলার মতো না। আপনারা নিজেরা আ নিজেদের মাথার বুদ্ধি খাটান না। আমার মনে হয় আপনাদেরকে ভাত কেউ মাইখা খাওয়ায় দেয় বা গিলায়া দেয়। হ্যাঁ? আপনারা কিন্তু নিজেরা ভাত খান না। নিজেরা যদি হাত দিয়া মাইখা চুইখা ভাত খাইতেন, তাহলে বুঝতেন যে আসলে কেন মানুষ এরকম করে? ও তারপরে আবার আরেকটা প্রশ্ন, আ মানে আরেকটা প্রশ্ন কি জানি করে? দাঁড়ান আমি একটু মনে কইরা নেই। ও হ্যাঁ, মনে পড়ছে। আম একজনে কইতেছে কয় যে আমি যে এই যে কথাগুলা বলি, এই কথাগুলা আমি নাকি মিথিলা, মানে বর্ণনাকারী মিথিলা। আচ্ছা, মিথিলা যদি আমি হইয়া থাকি, তাহলে আমি কি বলতাম? আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ননস, আমার এইটা, আমার সেটা, এটা বলতাম না? কই আমি তো এটা বলি না। আমি কি বলি? আমি কি নাম বলি? মানে ভাই, মানে যে মানে কি কমু? নিজের মানে অশিক্ষিতর বা মুরুক্ষর সাপোর্টাররা এরকম অশিক্ষিত মুরুক্ষই হয়, ভালো আর হয় না। দেখেন, আপনাদেরকে যে বলে যে আমার ছেলে নাস্তা খায়, নাস্তা। এই যে ৪ প্যাকেট নুডুস কিনে এগুলাই নাস্তা, নাস্তা বানায়। অথচ একেক দিন একেক রকম আইটেমের ফ্রোজেন আইটেম আমি বের কইরা নাস্তা হিসেবে, সন্ধ্যার নাস্তা হিসেবে খাই। যেমন আজকে এটা করছি। আমার বাসায় সবসময় ফ্রোজেন আইটেম থাকে। হয় মিটবল থাকে, নাইলে নাগেটস থাকে, নাইলে অন্যান্য অনেক আইটেমগুলো থাকে। হ্যাঁ? তো একেক দিন একেকটা করে খাই, বা বেশিরভাগ ক্ষেত্রে আবার দেখা গেছে কি যে যদি বাসায় কোনো কিছু না থাকে বা বাসারটা খাইতে ইচ্ছা না করে, তাহলে বাহির থেকে এনে খাই। কিন্তু ওই নুডুস, 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 ওই নুডুস মনে হয় বছরে একবার খাই। তা আবার আমি যদি রান্না করি আমি আপনাদেরকে দেখাবো নি, হ্যাঁ? বা এই চ্যানেলে নাও দিতে পারি এরকম। কিন্তু ওইটা আয় না বলি না যে আমার আমার চৌদ্দ গোষ্ঠীতে এরকম খায়, ওরকম ইয়া করে। ভাই ন্যূনতম অন্তত স্মার্টনেসটা শেখা উচিত। হ্যাঁ? মাসে মাসে এত টাকা কামাই করি বা গোল্ড কিনি বা এই করি, যাই করি না কেন, অন্ততপক্ষে একটু নিজের স্মার্টনেসটা নিজের ধরে রাখা দরকার। যে এগুলা যে সাপটি মার্কা কথাবার্তা বলি, এগুলার থেকেও ভালো ভালো আইটেম মানুষে খায়। হ্যাঁ? অনেকে ইউটিউবের মধ্যে এসে বলে না। আর বাহিরে যদি ফ্যামিলি নিয়ে বা কোনো সময় হুটহাট করে খাইতে যাই, এটা কখনোই আমি ক্যামেরায় ক্যাপচার করি না বা ধরিও না। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি যে এই যে মাঝে মাঝে KFC-তে যাই, এইটা আমি মনে হয় একবার ভিডিও করছিলাম, জাস্ট শুধু তাও 2 সেকেন্ড বা 2 মিনিট বা 3 মিনিট এরকম করছিলাম, এর বেশি আর করি নাই। আমার কাছে মনে হয় যে না, যেহেতু ফ্যামিলি একটা টাইম স্পেন্ড করতে গেছি বা কাটাইতে গেছি, তো সেখানে গিয়ে অন্তত পক্ষে মোবাইলটার থেকে দূরে থাকি, আমার কাছে এটা মনে হয়, যে কারণে আমরা এগুলো শো করি না। হ্যাঁ, কিন্তু আপনারা দেখেন ভিউসের জন্য এখন লাস্ট মোমেন্টে রাস্তাতেই নাইমা গেছে, খালি কাপড়টা খোলা বাকি রয়েছে, যে কাপড়টা খুলমু, খুইলা ভিউস কামামু, মানে এইটুকু বাকি রয়েছে। তাহলে চিন্তা করেন আপনারা যে এদের জীবনে ভিউস কত মূল্যবান জিনিস। আবার এদিকে হ্যার চামচারা আমারে কয় যে হ্যার মতো হও। কেন ভাই হ্যার মতো হমু কেন? হ্যার মতো হইতে গেলে তো আমার হাঙ্গা হইতে হইব, হ্যার মতো হইতে গেলে আমার চোর হইতে হইব, ছেঁচড়া হইতে হইব। অন্তত পক্ষে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে তো আর এগুলো আমি হইতে পারবো না, বুঝছেন না? তো যাই হোক, আজকে এখানে বিদায় নিতেছি। আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, ভিডিওতে লাইক দিবেন, আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না। টাটা, বাই বাই।